বিদায়ী আওয়ামী লীগ সরকারের ভূমি মন্ত্রণালয়ের একটি অগ্রাধিকার প্রাপ্ত প্রকল্প হচ্ছে বিডিএস ভূমি জরিপ, এবং সরকার বলছিলেন যে এই জরিপটির মাধ্যমে ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত করা হবে এবং এই জরিপটি চলার ফলে অনেক মালিক তাদের সম্পত্তি আবার পুনরায় মালিকানা ফেরত পাবেন, কিংবা অবৈধ দখলদার যারা ছিলেন তারা সম্পত্তির মালিকানা হারিয়ে ফেলবেন। এখন এই ধরনের একটি জরিপেও কিন্তু নানান ধরনের প্রশ্নবিদ্ধতা রয়েছে। এখন এসে এই জরিপটি নিয়ে নানান প্রশ্ন উঠছে, নানান ধরনের যে অসৎ উপায় অবলম্বন করে এই জরিপটি চলছিল সেটির বিষয়ে কিন্তু স্পষ্টভাবে প্রতিবেদন উঠে এসেছে। তারই পরিপ্রেক্ষিতে বর্তমানে যে স্থানীয় সরকার সমবায় মন্ত্রণালয় কিংবা আপনার ভূমি উপদেষ্টা যিনি রয়েছেন তিনি স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করেছেন যে এই বিডিএস ভূমি জরিপকে পরিবর্তন করে দ্রুত একটি ভূমি জরিপ কার্যক্রম চালাতে হবে, এবং সেই জরিপের জন্য তিনি কিছু স্পষ্টভাবে দিক নির্দেশনা প্রদান করেছেন। চলুন আজকে তাহলে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি। তবে ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, এই ধরনের আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। বিদায়ী আওয়ামী লীগ সরকার যে প্রকল্পগুলো হাতে নিয়েছিল, সকল প্রকল্প যেভাবে তারা বলেছিলেন যদি বাস্তবায়ন করা যেত তাহলে হয়তো ভূমি মালিকরা এটির জন্য একটি সুফল পেতেন। অর্থাৎ এই যে বিডিএস ভূমি জরিপ, এটি কিন্তু সম্পূর্ণ ডিজিটাল ভূমি জরিপ হতে চলেছিল, এবং বলা হচ্ছিল এই ভূমি জরিপ যদি কোনোভাবে বাস্তবায়ন করা যায় তাহলে ভবিষ্যতে আর কোনো জরিপের দরকার পড়বে না। কেননা ভূমি মালিকরা যখন তাদের সম্পত্তি এক হাত থেকে অন্য হাতে হস্তান্তর করবেন তখন তারা কিন্তু এই বিডিএস ভূমি জরিপটি হবে একটি অনলাইন বেসড ভূমি জরিপ, যার কারণে তারা সম্পত্তি যখন একজনের কাছ থেকে আরেকজনের কাছে ট্রান্সফার হয় ঠিক সেম ভাবে আপনার তারা অনলাইনের মাধ্যমে একজনের সম্পত্তি আরেকজনের কাছে অতি দ্রুতই হস্তান্তর করতে পারবেন। এক্ষেত্রে যে ব্যক্তি সম্পত্তির মালিক না তিনি কোনোভাবেই তার সম্পত্তিটি জবরদখল করে হোক কিংবা ভুয়া প্রতারণার আশ্রয় নিয়ে হোক সম্পত্তি অন্যের হাতে হস্তান্তর করতে পারবেন না। এবং এই বিডিএস ভূমি জরিপকে সহজীকরণ করার জন্য কিন্তু স্মার্ট ভূমি সেবা, ই নামজারি, অনলাইন খাজনা এগুলোকেও বেশ গুরুত্ব সহকারে দেখা হচ্ছিল, এবং বলা হচ্ছিল যে এই বিডিএস ভূমি জরিপ এমন একটি ভূমি জরিপ হতে চলেছে যেটির মাধ্যমে ভূমি ব্যবস্থাপনাকে সঠিক নির্দেশনায় নিয়ে আসা হবে। অর্থাৎ যারা সম্পত্তির ভুয়া মালিক জবরদখল করে রেখেছে, সম্পত্তি তাদের না তারপরেও তারা ভোগ দখলে রয়েছে, কিংবা যারা অরিজিনাল মালিক তারা সকল ডকুমেন্ট ঠিকঠাক রেখে তারপরে সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারছিলেন না, আদালতের দ্বারস্থ দিনের পর দিন ঘুরছিলেন, তাদের বিষয়ে কিছু স্পষ্ট নির্দেশনা প্রদান করেছিলেন, যেগুলো দেখে মনে হচ্ছিল যে বিডিএস ভূমি জরিপটি যদি ঠিকঠাক মতো পরিচালনা করা হয় তখন কিন্তু এই জরিপের ফলে জনগণ যে সুফল পাবে তা এই দেশ সৃষ্টির পূর্বে কোনোদিন কিংবা বর্তমান থেকে এখন পর্যন্ত কেউ এই সুবিধাগুলো নিতে পারে নাই। কিন্তু এই জরিপটি যখন শুরু হয় তখন কিন্তু নানানভাবে এটি প্রশ্নবিদ্ধ হতে থাকে, এবং তার মধ্যে সর্বপ্রথম যেটি হয় যখন এই ভূমি জরিপটির কার্যক্রম চালানো হয় এবং প্রকল্প হাতে নেওয়া হয় তখন একটি বাজেট পেশ করা হয়, এবং সেই বাজেটটাকে ধরে তারা কিন্তু এই বিডিএস ভূমি জরিপ কার্যক্রম চালু করে। পরবর্তীতে দেখা যায় অনুসন্ধান, তারপরে পর্যবেক্ষণ, এই বিষয়গুলো করতেই বাজেটের অর্থ শেষ হয়ে যায়, মাঠ পর্যায়ে কোনো কার্যক্রমই পরিচালনা করার সুযোগ হয় না। তারপরেও সরকার কিন্তু হাল ছেড়ে দেয়নি। পরবর্তীতে যখন আবার তারা ক্ষমতায় এসেছিলেন পরবর্তীতে তারা কিন্তু আবার নতুন করে এই বিডিএস ভূমি জরিপে আবার অর্থায়ন করলেন, পরে আবার এটি নিয়ে গবেষণা করে মাঠ পর্যায়ে প্রায় 17টি উপজেলা এই ভূমি জরিপের কার্যক্রম পাইলট প্রকল্প হিসেবে হাতে নিয়েছিলেন। এবং এই পাইলট প্রকল্প যখন হাতে নেন তখন অনেক ব্যক্তি কিন্তু অভিযোগ দায়ের করেছিলেন, এবং পেপার পত্রিকা এবং আমাদের ভিডিওর নিচে অনেকেও কমেন্টস করেছেন যে এই বিডিএস ভূমি জরিপকে যেভাবে আপনারা উপস্থাপন করছেন এবং সরকার যেভাবে বলছে আসলে সেভাবে হচ্ছে না। এখানে টাকার বিনিময়ে যারা প্রভাবশালী তাদের ইচ্ছা মতো যে সকল সম্পত্তি তারা তাদের প্রয়োজন তারা তাদের নিজেদের নামে কিন্তু জরিপ করে নিচ্ছিলেন, এবং যারা অরিজিনাল মালিক একটু দুর্বল কিংবা রাজনৈতিকভাবে তারা হেয় প্রতিপন্নের শিকার, কিংবা আওয়ামী লীগ সরকারের যারা
কর্তা ব্যক্তি কিংবা নেতাকর্মী রয়েছেন তারা আসলে প্রভাব খাটিয়ে কিন্তু তাদের নাম সম্পত্তির অনুকূলে আপনার এই বিডিএস ভূমি জরিপে অন্তর্ভুক্ত করছিলেন, এবং যার ফলে যে কথাটি বলা হচ্ছিল যে অবৈধ দখলদার ভূমি থেকে উচ্ছেদ হবে, বৈধ মালিকেরা সম্পত্তির দখল বুঝে পাবে, এটি কোনোভাবেই হচ্ছে না। এবং এই যখন প্রশ্ন তখন কিন্তু সরকার এই বিষয়গুলোকে কালক্ষেপণ না করে এই জরিপ কার্যক্রমটি চালানোরই সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু দুর্ঘটনাবশত বলুন, খারাপ নসিবের কথাই বলুন, কিংবা জনগণের স্বাধীনতা চেতার যেটি একটা ব্যাপার সেটির থেকেই বলুন না কেন, যেহেতু সরকার রাতারাতি বদল হয়ে গেছে, সেহেতু কিন্তু এই বিডিএস ভূমি জরিপের সঙ্গে সংশ্লিষ্ট নিজে ইস্তফা দিয়েছেন কিংবা সরকারের মন্ত্রণালয় থেকে তাকে অন্য কোনো মন্ত্রণালয়ে ট্রান্সফার করা হয়েছে, যার কারণে এই বিডিএস ভূমি জরিপের সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন, যারা এটি নিয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন, তারা কিন্তু এখন আর এই জরিপ কার্যক্রমের সঙ্গে জড়িত নেই। তারই পরিপ্রেক্ষিতে বর্তমান যে ভূমি উপদেষ্টা, তিনি এই বিষয়গুলো নিয়ে কিছু স্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন, এবং তার ভাষ্য মতে যে সরকার যে প্রকল্পগুলো হাতে নিয়েছিল, অর্থাৎ স্মার্ট ভূমি সেবা, ই নামজারি, অনলাইন খাজনার মতো যে প্রকল্প, এগুলোকে যদি সুষ্ঠুভাবে পরিকল্পনা মাফিক বাস্তবায়ন করা যেত, ভূমি মালিকেরা হয়তো এই বিষয়টি সুফল পেতেন। কিন্তু দুর্ভাগ্যবশত কারণ এই হচ্ছে যে এগুলোকে বাস্তবায়নে রূপ দেওয়ার জন্য অনেকেই কিন্তু দুর্নীতি কিংবা ঘুষের আশ্রয় নিয়েছিলেন, যার কারণে এটির যে নীতিগত কিংবা আপনার যে উদ্দেশ্য নিয়ে এই কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছিল সেগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছিল, যার কারণে এগুলোকে আবার সংস্কার করে প্রয়োজনে নতুন করে করার কিন্তু তিনি তাগিদ দেন। আরেকটি বিষয় তিনি বললেন যে ভূমি জরিপের যে ব্যাপারটি, অর্থাৎ বিডিএস ভূমি জরিপ, এটিকেও কিন্তু একটু সুন্দরভাবে প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, কিন্তু দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের কারণে কিংবা সরকারের যে সকল ব্যক্তি রয়েছে, কর্তা ব্যক্তি, তাদের আপনার অবহেলা বলুন কিংবা তাদের সুবিধার জন্য বলুন, এই জরিপ নিয়েও কিন্তু নানান ধরনের প্রশ্ন রয়েছে, এবং আমাদের কাছে অনেক অভিযোগ রয়েছে যে এই জরিপটিকাই কোনোভাবেই আপনার সুষ্ঠুভাবে হচ্ছে না। অনেকেই ঘুষের মাধ্যমে অনেক আপনার ভুয়া মালিককে এই জরিপের কার্যক্রমে কিন্তু অন্তর্ভুক্ত করে দিচ্ছিলেন, এবং তারই পরিপ্রেক্ষিতে তিনি নির্দেশনা দিয়েছেন যে প্রয়োজনে আপনারা এই জরিপটিকে পরিমার্জন করুন, সংশোধন করুন, করে অতি দ্রুত এই জরিপের কার্যক্রমটি শেষ করে ফেলুন। কেননা এই আপনার সময় কিংবা কালক্ষেপণের কারণে কিন্তু অনেক কর্তা ব্যক্তি এগুলোতে দুর্নীতি করার সুযোগ পায়, কিংবা অনেক ব্যক্তি এগুলোকে আপনার প্রশ্রয় নিয়ে কিংবা এগুলো সুযোগ নিয়ে পরবর্তীতে তাদের যে আপনার অপকর্ম কিংবা তাদের যে অসৎ উদ্দেশ্য সেটি বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে। প্রয়োজনে আপনারা পার্শ্ববর্তী দেশগুলো, প্রয়োজনে ভারত, মায়ানমার, থাইল্যান্ড কিংবা আপনার এই যে মালয়েশিয়া, এইরকম দেশগুলোকে আপনার পর্যবেক্ষণ করুন, প্রয়োজনে তাদের কাছে যান, তারা কিভাবে তাদের দেশে এই জরিপ কার্যক্রম চলমান করেন কিংবা করে, তা সেগুলো পর্যবেক্ষণ করে প্রয়োজনে তাদের সহযোগিতা নিয়ে সেই মোতাবেক আপনারা এই ভূমি যে কার্যক্রম ভূমি জরিপের সেটি পরিচালনা করুন, এবং দ্রুত এই ভূমি জরিপটি শেষ করে জনগণকে একটি স্মার্ট ভূমি সেবাই হোক কিংবা দুর্নীতিমুক্ত ভূমি সেবাই হোক, সেটির জন্য আপনারা সহযোগিতা করুন। তো এই হচ্ছে বিষয়। এখন স্পষ্টভাবে ভূমি উপদেষ্টা কিন্তু এই বিষয়গুলো নিয়ে নির্দেশনা প্রদান করেছেন, এবং আশা করি খুব দ্রুত এই ভূমি জরিপ কার্যক্রমটি আবার চালু হবে, এবং প্রয়োজনে আপনার আগের যে বিডিএস ভূমি জরিপ রয়েছে সেটি বাতিল হতে পারে, কিংবা সেই বিডিএস ভূমি জরিপটি আবার পুনরায় সংশোধিত আকারে জনগণের সামনে আসতে পারে। তো এই ভূমি জরিপের যে সকল নীতিগত সিদ্ধান্ত রয়েছিল, কিভাবে করা হবে, কোন কোন কাগজপত্র লাগবে, এই বিষয় নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে কিছু ভিডিও তৈরি করেছি, আপনারা সেগুলো দেখতে পারেন। তারপরে যদি নতুন কোনো নির্দেশনা আসে তাহলে আমরা সেগুলো দ্রুতই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।